আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় এসব বিষয় লক্ষ্য করেছেন। যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিয়া আমার নবীকে দুনিয়ায় সাজায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। প্রথম আসে প্রস্তাবের কথা। কিসের কথা? ওই যে প্রস্তাব, আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রি পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কষ্ট ওইটার মূল্য তার কাছে তত বেশি। আল্লাহরও সিদ্ধান্ত আমার নবীর আমি ফ্রি পাঠাবো না, আমার বান্দারা দাম দিবে না। তো ফ্রি পাঠাবেন না, কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, চাইয়া প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? ছেলের বাপ দিবে। প্রস্তাব কে দিবে? কথা বলেন। আর কে দিবে? ছেলের বাপ দিবে। বলে ছেলের বাপ কে? ছেলের বাপ কে? হ্যাঁ, মুরব্বী কইছে ঠিক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি চাইবেন? চান আমার কাছে, চান আপনি, আমি দিব। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জাবিহুল্লাহ ইসমাইল। কাকে পাইছেন? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাইল জাবিহুল্লাহ। এইবার চাইলে আর ছোট মোটো কোনো কিছু চাইব না, চাইব বড়টাই। চায়া বসছেন হাবিবুল্লাহ। কোরআনের কথা, আমার প্রত্যেকটা কথার পেছনে আমি কোরআন দিয়া দলিল দিব ইনশাআল্লাহ। একটু ঘুরায়া টুরায়া দিব আর কি, বুঝায়া দিব ইনশাআল্লাহ। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। দোয়া করছেন কে? আমি যেভাবে শিখায়া দিই ওইভাবে বলেন, তাইলে বলতে মজা লাগবে, শুনতেও মজা লাগবে। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন। দরখাস্ত পাঠাইলেন কে? দরখাস্ত পাঠাইলেন কে? প্রস্তাব দিলেন কে? বলেন না। পাশে কিন্তু বসা জাবিহুল্লাহ। কে? কে জাবিহুল্লাহ? চিনেন তো? ইসমাইল জবিহুল্লাহ, যাকে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্যে নির্বাচন করা হয়েছিল, নির্দিষ্ট করা হয়েছিল। আল্লাহ জবে কবুল করছেন, কোরবানি কবুল করছেন, আর করতে হয় নাই। মানব ইতিহাসে জবিহুল্লাহ দুইজন। কয়জন? আমরা একজন চিনি, তাই না? মানব ইতিহাসে জবিহুল্লাহ দুইজন। এক গ্রাম্য ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে এসে ডাক দিলেন, ইবনা জবিহাইন, ওই দুই জবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই জবিহুল্লাহর বেটা, আমরা তো জানি আপনি এক জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বেটা। দুই জবিহুল্লাহ কোত্থেকে আসলো? তো নবী বলেন, হ্যাঁ, আমার বাবা আব্দুল্লাহ ও জবিহুল্লাহ ছিলেন। ঘটনা কি? রিওয়ায়েতে আসছে, আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ আর জমজমের মুতাওয়াল্লি, তো হঠাৎ একদিন জমজম হারায় গেছে, জমজম নাই, পায় না। আব্দুল মুত্তালিব মান্নত করছেন, যদি জমজম পাই তো আমার একটা ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। মান্নত করার সাথে সাথে জমজম আল্লাহ ওপেন করে দিয়েছেন। এখন কাকে কোরবানি করবে? তো বলে লটারি দাও। তো লটারিতে নাম আসছে আব্দুল্লাহর। কার নাম? ছেলে তো অনেক ছিল, আব্দুল উজ্জা, আব্দুল শামস, হ্যাঁ, নওফল, হামজা, আব্বাস, কত ছেলে আব্দুল্লাহ। নাম উঠছে কার? এলাকার মানুষ বলে, আরে আব্দুল্লাহরে কোরবানি করবেন, আপনার সবচাইতে সুন্দর আর সভ্য ভদ্র ছেলে এটা, এরে কোরবানি করা যাবে না। আমি তো মান্নত করছি। এক কাজ করেন, আব্দুল্লাহর পরিবর্তে 10টা ওট কোরবানি দিয়ে দেন।
তো আব্দুল মুত্তালিব তো দিনদার ছিলেন। আব্দুল মুত্তালিব বলে মান্নত করলাম একটা, দিমো আরেকটা, কেমন কেমন লাগে, আচ্ছা আবার লটারি দেই। তো আবার লটারি দিছে, একদিকে আবদুল্লাহ আরেকদিকে 10 ওট, একদিকে আবদুল্লাহ আরেকদিকে 10 ওট লটারি দিছে। আবারও নাম উঠছে আবদুল্লাহ, দিছে 20টা, আবারও নাম উঠছে আবদুল্লাহ 30, আবারও নাম উঠছে আবদুল্লাহ 40, আবারও নাম আবদুল্লাহ 50, আবারও আবদুল্লাহ 60, আবারও আবদুল্লাহ 70, আবারও আবদুল্লাহ 80, আবারও আবদুল্লাহ 90, আবারও আবদুল্লাহ। যেই 100 ওট দিছে এইবার 100 ওটের নাম উঠছে। আল্লাহ শুরু থেকে দেখায় দিয়েছেন আমার নবীর বাবার এত সস্তায় বেচতে চাইছিল। সুবহানাল্লাহ। যাই হোক, এটা ভিন্ন কথা। আবারও বলেন তো দরখাস্ত পাঠাইলেন কে? খলিলুল্লাহ। পাশে বসে আছেন জাবিহুল্লাহ। কে কে? ইসমাইল জাবিহুল্লাহ। ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ করেছেন। আবার সুন্দর করে মিলায়া বলেন দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করছেন কে? জাবিহুল্লাহ। কে? যে অফিসে বসে বসে কাজটা চলতেছিল, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার মিলায়া বলেন তো দেখি, দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? জাবিহুল্লাহ। অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ সুপারিশ করেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর। দোয়া কি? আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান নবী, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, যাইয়েন না, একটু দাঁড়ান। কি হয়েছে? বলে প্রধান বক্তা আসার সময় জ্যামে আটকাইছে রাস্তায়। আগের বক্তার টাইম ছিল 1 ঘন্টা। আয়োজকরা এসে কানে কানে বলে হুজুর প্রধান বক্তা আসতে একটু দেরি হয়, আর একটু চালায় নেন। ও ভাই, যত বড় বক্তাই হোক, ফিনিশিং দেওয়ার পর যদি কানে কানে বলে আর একটু চালায় নেন, তোর মিজাজটা এত গরম হয় কেন? বয়ান তো শেষ, এখন নতুন করে কথা চালাইতে গেলে পাবলিক মনে করে এলোমেলো কথাবার্তা চলতেছে, এলেম কালাম নাই। আসলে তো সিস্টেমের বাইরে এটা। তখন পাবলিকের মধ্যে একটা এলোমেলো ভাব তৈরি হয়। কেউ বসে থাকে চিন্তা করে জায়গাটা গরম করছি, ছাড়ার দরকার নাই। কেউ চিন্তা করে একটু বোতল খালি করে আসি। আবার আরেকটু দূরে জায়গায় গ্রুপ যায় শয়তানের লেঞ্জাটারে আসেনি, কথা বলে না। দূরে যায়, কাছে থাকলে তো পাবলিক দেখবো, বলে অসন্তায় আবার সিগারেট খায়। তো দূরে যায় লেঞ্জারা, শয়তানের লেঞ্জারা কই টানে যায়, দূরে যায়। এর মধ্যেই বক্তার পক্ষ থেকে মোহতামিম সাহেবের কাছে ফোন আসছে, হুজুর আমি চলে আসছি, কাছাকাছি 5-7 মিনিট লাগবে। মোহতামিমের কলিজায় পানি আসছে। আরে মাহফিলটাই গেছিল শেষ হইয়া, মাহফিল এলোমেলো হয়ে গেছে। ঘোষককে দৌড়ে পাঠাইছে, যাই একটা ঘোষণা দেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহ। বলেনি ঠিক আল্লাহ ওই কাজটাও করতে ছাড়েন নাই। নবী আপনি যায়েন না, একটু দাঁড়ান। বলে কেন? বলে মাহফিল একটু এলোমেলো, আমি একটু ঘোষণাটা দেয়। তো দেন। এই ঘোষণা কে দিবে? ও নবী ঈসা, আপনি দাঁড়ান। কার দাঁড় করাইছেন? আল্লাহ তাআলা। আরে ঘোষণা দেওয়ার জন্য কাকে দাঁড় করাইছেন? নবী ঈসাকে দাঁড় করাইছেন। নবী ঈসা ঘোষণা দিলেন। কি ঘোষণা? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কোরআনের কথা, সূরা সফ আয়াত 6। নবী ঈসার ঘোষণা, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। নবী ঈসা ঘোষণা দিলেন, ও বনি ইসরাইল শোনো, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। ও দোস্ত, এই যে কথাগুলো বলতেছি না, মনে মনে ভাবতেছেন মজার মজার কথা কয়, নবীর শান মান শোনাইতেছে। না না না, আমাদের বয়ানের একটা টার্গেট আছে। এই ময়দানে উড়াদুরা কথাবার্তা বলার জন্যে নামি নাই, কিছু টার্গেট নিয়ে নামেছি, মানুষকে কিছু বিষয়ে সতর্ক করার জন্যে।
তো বলে এগুলো বলতেছেন যে কই সতর্ক করার মতো কোনো কথা তো নাই। শুনে শুনে বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় তো বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তার যখন বুঝে এই বাচ্চাকে ইঞ্জেকশন পুশ করতে হবে, সরাসরি ইঞ্জেকশন দেয় না, কি করে একটা চকলেট দেয়, খাও, একটা খেলনা দেয়, ধরো খেলাধুলা করো, বাচ্চা ওটা নিয়ে ব্যস্ত থাকে আর ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে, যেই দেখে পুরাপুরি ওটার মধ্যে ব্যস্ত তো আস্তে করে পুশ করে ঢুকাইয়া দেয়। কথা ঠিক কিনা? আমি আপনার করে এখন চকলেট খাওয়াইতেছি, চকলেট আমার টাইম হলে আমি ঠিক ইঞ্জেকশন ঢুকাই দেবো ইনশাআল্লাহ। ওই ইঞ্জেকশনের একটা সুই হচ্ছে নবী ঈসার এই ঘোষণা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা মুখস্থ করে পরে আমার দেওয়া লাগবে ইঞ্জেকশনের সময়, আমি বলবো আমার সুইটা দেন, তখন এই কথাটা দেওয়া লাগবে। বলেন আমার সাথে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বললাম, হঠাৎ মনে পড়ছে, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন কিনা? কি জন্য আসবেন? আর বলেন, যেটা জানেন ওইটাই বলেন। আমি যেটা বলবো ওইটা হয়তো জানেন না, কিন্তু যেটা জানেন ওইটা বলেন। শেষ নবীর উম্মত হয়ে আসবেন, এটাই তো সবাই জানেন মাশাআল্লাহ। কেন হযরত ঈসা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার শেষ নবীর উম্মত বানাও, তা আল্লাহ দোয়া কবুল করছেন। কথাটা কত সোজা, কিন্তু খ্রিস্টানরা আমাদের এই কথার উপর এক ভয়ঙ্কর আপত্তি করে বসছে। কি সেই আপত্তি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে। ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ বানাইছেন সর্বোচ্চ মর্যাদার, তিনি তার চেয়ে নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন কেন? আল্লাহ বানাইছেন এমপি সাহেব, তিনি যদি বলে আমি এলাকার চেয়ারম্যান হতে চাই, তো মানুষ কি বলবে? মাথা ঠিক আছে? কথা বলেন না। ঈসা আলাইহিস সালাম তো তাই করেছে। আল্লাহ বানাইছেন নবী, উনি হতে চাইলেন আখির নবীর উম্মত। ঠকতে চাইছেন না জিততে চাইছে? জিতলো কেমনি মিয়া? উম্মত জিতা না নবী জিতা? বুঝেন না এই কথা? মর্যাদা বেশি কার, নবীর না উম্মতের? নবীর। তো নবীর মর্যাদা রাইখা তিনি কেন তার চেয়ে কম মর্যাদা উম্মত হতে চাইলেন? প্রশ্ন জাগেনি, তা বলেন। তো এবার উত্তর শুনেন। আমরা ঢাকায়ারা বিরিয়ানি খুব পছন্দ করি, খুব পছন্দ, ফেভারিট আইটেম আমাদের। আপনাদের বাজারে যেই কটা মুদির দোকান আছে, আমগো ঢাকার অলিতে গলিতে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান আছে। এক লোক বিরিয়ানি পাগল গেছে এক স্পেশাল রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে, তো বড় প্লেটের মধ্যে বিরিয়ানি দিছে, গরম টাটকা, ধোয়া উঠতেছে। আরে খাইয়া বললাম, গরমের জন্য খাইতেও পারি না, জিব্বা পিড়া যাবো, এমন একটা অবস্থা। এর মধ্যেই হোটেল বয় আসছে, খেয়াল করে, এর মধ্যেই হোটেল বয় আসছে, বলে স্যার এক্সকিউজ মি, বলে কিসে? বলে স্যার আমাদের রেস্টুরেন্টের না একটা স্পেশাল আইটেম আছে স্যার। বলে কি? বলে একটা আচার আছে স্যার, খুব টেস্টি, দেবো? দাও দাও। বুঝেন, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? কথা বলে না। আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? তো উনি যে সামনে বিরিয়ানি রেখে আচার চাইলো, বিরিয়ানি বাদ দিয়া না ওই আচার দিয়া বিরিয়ানির স্বাদ বাড়াবে, না বিরিয়ানি বাদ দিয়ে আচার খাইব? বলেন না। বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্যে আচার চাইছেন তা? এইবার বুঝেন, আল্লাহ নবী ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ দিছে, দিয়া আল্লাহ নবী ঈসা আখরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু হেভি মজা আর টেস্টি লাগবো। তো নবী ঈসা কয়, আল্লাহ যদি একটু দিতেন, আমি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটার একটু বাড়াইয়া লইতাম। বাদ দিয়া না, নবুয়ত বাদ দিয়া না, নবুয়ত থাকবে। আখরি পয়গম্বরের উম্মতের চাটনি দিয়া নবুয়তের বিরিয়ানির স্বাদ বাড়াইতে চাইছেন হযরত ঈসা। বুঝে আসছেনি কথা? এইটা বলার জন্য আমি জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি ভিন্ন কারণে। হযরত ঈসা কিয়ামতের আগে আবারও আসবেন কেন? এটা মাহফিলের সিস্টেম। যিনি ঘোষণা দেন প্রধান বক্তার আগমনের, মাহফিল যখন শেষ হয় ওই মাঠটা তিনি আবার নেন। মাহফিল সমাপ্ত, ঘোষণা হয়েছে প্রধান বক্তার বক্তব্য শেষ, আজকের মতো মাহফিল এখানেই শেষ, আবার দেখা হবে। হযরত নবী ঈসা যেহেতু প্রধান বক্তা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের ঘোষণা দিয়েছেন, ঠিক কিয়ামতের আগে আল্লাহ নবী ঈসাকে আবারও পাঠাবেন, যে নবী ঈসা
প্রধান বক্তার আগমনের ঘোষণা আপনি দিয়েছেন না? বলে জি। তো এখন দুনিয়ার মাহফিল শেষ, জান্নাতে আবারও দেখা হবে, ওই ঘোষণা দেওয়ার জন্য আপনি আবার দুনিয়ায় যান। বুঝে আসছে কথা? নবী ঈসার ঘোষণা কয়টা ছিল? দুইটা। বলেন কয়টা? এক নম্বর ঘোষণা নবী ঈসা বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এক নম্বর ঘোষণা, এটা রেখে দেন, পরে চাইমু কাজে লাগবে, মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার দেওয়া লাগবে কিন্তু, মনে রেখেন, হারায়া যায় না কথা থেকে। নবী ঈসার দুই নম্বর ঘোষণা, অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আখেরি পয়গম্বরের সুসংবাদ দিচ্ছে, প্রধান বক্তা আসছেন, যার নাম হবে আহমদ। কি নাম? আহারে, ওই যে বলেছিলাম বাবার উদাহরণ, আল্লাহ আমাকে, আমার নবীকে যা দিছেন সেরা জিনিস দিয়া সাজায়া দিছেন, নাম দিছেন তো সেরা নাম। আহারে, নাক দিছেন তো সেরা নাক, চোখ দিছেন তো সেরা চোখ, থুতু দিছেন তো সেরা থুতু, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? এইরকম প্রোগ্রাম হইলে একটু লাগায়া দিতেন, পুরা প্রোগ্রাম সুঘ্রাণে মৌ করতো। আল্লাহু আকবার। বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, কিতাব দিছেন তো কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব, উম্মত দিছেন তো আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় দিছেন, নাম দিছেন তো সেরা নাম। নবীর নাম দুইটা, একটা আহমদ, আরেকটা বলেন মুহাম্মদ। আমার তো এলেম কালাম নাই, তারপরেও বলি, এই দুই নাম নিয়ে যদি আপনাদের সাথে কথাবার্তা চালাই তো সারা রাত যাবে, নাম থেকে খালি সুঘ্রাণ বের হইতেই থাকবে। আজীব নাম, আজীব নাম। আমার নবীর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসিত। কাফেররা হাটে ঘাটে বাজারে যায়, এখন বলতো, এই মুহাম্মাদের কাছে যাবা না, খারাপ লোক। লোকেরা বলতো, এটা কেমন কথা, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ কেমনে হয়? দেখছেন কি পেশ লাগছে? কাফেররা সিদ্ধান্ত নিলে নাম পাল্টাও। বলে নাম পাল্টায় কি নাম রাখবা? বলে এখন থেকে নাম দিব মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। এইবার বাজারে যায়া বলে, এই মুজাম্মামের কাছে কিন্তু কেউ যাইবা না, খারাপ লোক। পাবলিক জিজ্ঞেস করে, মুজাম্মাম কেডা, চিনলাম না তো। লাগছেনি পেশ? আল্লাহ কি নাম রাখছে দেখেন। আপনি সারা জিন্দেগি বদনাম করবেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে, ও ভাই তুমি কার বদনাম করতেছ? তো জবাব আসবে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করতেছি। তো বলবে, তোর মাথা ঠিক আছে? বরং আল্লাহর নবীর দুশ্মনদের অবস্থা দেখেন। আমি একটা একটা করে অনেক দেখাইতে পারবো, কিন্তু সাম্প্রতিক কালের একটা দেখাই। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি? ম্যাক্রো। মাশাআল্লাহ, মনে আছে আপনাকে? আমি একদিন একটা আরবি প্রবন্ধ আরবিতে লিখতেছিলাম, তো ম্যাক্রোর নাম লিখে আমি নিজে তাকায় হাসতেছি, কি লিখলাম দিয়ে যে হয়ে গেছে মাকরু। কি তুমি ম্যাক্রো লেখলে তো আরবি লেখলে তো মাকরু হয়। আমি বসে হাসি, আমাকে কারবার দেখো। মাকরু মানে সবচেয়ে বেশি অপছন্দনীয়। মাকরু কি? অপছন্দনীয়। সারা জিন্দেগি বসে প্রশংসা করেন, মাকরু সাহেব। রাত দিন শেষে জিজ্ঞেস করা হবে, আরে ভাই তুই কার প্রশংসা করস? কয় মাকরু সাহেবের। কার কথা কয় না? আমার নবীর আরেক নাম আহমদ। আহারে কি দারুণ নাম! আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর এত প্রশংসা করবেন, এত সুন্দর সুন্দর শব্দে। নবী বলেন, ওই শব্দগুলো দিয়ে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। অথচ নামটা কি আজীব নাম দেখেন। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। চিল্লায়া বলেন কিসের জন্য? এইবার বলেন তো, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন না। আরে খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা ওই নামাজকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সুন্দর করে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে মানে কি? বুঝলাম না। বলে নামাজের মধ্যে পরিবর্তন চারটা, কিয়াম, রুকু, সেজদা, কুদ। প্রথমে দাঁড়ানো, এরপরে রুকু, এরপরে সেজদা, এরপরে বৈঠক। আপনি আহমদ মিলায়া দেখেন,
আহমদ লেখতো অক্ষর 4টা, আলিফ হা মিম দাল। এরে দোস্ত মিলাইলি দেখবেন একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন লোকটা আলিফ হইয়া দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। যেই না মানুষটা রুকুতে যায় ডান দিক থেকে দেখেন, যেই না মানুষটা রুকুতে যায় যেন হায়ের মাথাটা সুন্দর করে দাঁড়ায় রয়েছে। যেই না মানুষটা সেজদায় যায় যেন মিমের মাথাটা সুন্দর করে দাঁড়ায় আছে। যেই না মানুষটা তাহিয়াতুর মতো বসে কি সুন্দর করে দালটা বসে আছে। আল্লাহু আকবার। এরা দোস্ত একটু মনোযোগ দিয়া মহাব্বতের সাথে শুনেন। বলেন তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? কে জানি কয় ইংলিশ। খালি ইংরেজি নাকি ইংলিশ? মিয়া 2 হাত মাটির নিচে গেলেই তো আর ইংরেজি চলে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে না কি হু আর ইউ? হ্যাঁ, কবরে গেলে ফেরেশতারা কি জিজ্ঞেস করবে? হু আর ইউ না মার রব্বুকা? এটা চাইনিজ ভাষা না ইংরেজি? আরবি। আহা, যেই ভাষা মাটির নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা আসমান আর জমিনের মাঝখানে চলে, যেই ভাষা জান্নাতে চলবে, ওইটাই তো প্রকৃত ইন্টারন্যাশনাল ভাষা। আল্লাহ দেখেন কি করছেন। আল্লাহ যেন আমার নবীর নামটা দিয়ে ওই আরবি ভাষাকেও সাজাইছেন। বলে মানি বুঝলাম না। বুঝলা না? নবীর প্রত্যেকটা নাম সামনে আনো, আরবি ভাষার একটা একটা অক্ষর লও, দেখবা আমার নবীর নামের প্রথম অক্ষর সুবহানাল্লাহ। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনি, আপনি যদি জাল টান দেন আমার নবী জাকি, আপনি যদি র টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জা টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে না নবী গায়েব জানে বাতেনও জানে, বাতেন জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়নকে টান দেন মানে গয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করেনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আমার নবীর কেমনি চিনাবো বলো? সারা রাত যদি নবীর সম্মান বলতে থাকি শেষ হবে না। ওইটা তো আমাদের মাকসাদ না, এটা তো খালি চকলেট আর খেলনা হিসাবে দিয়ে রাখছে, মনে আছে? আসল কাম তো কি? আসল কাম ভয়ে বলে না পোলা পায় না, আরে বল আসল কাম। চলো প্রথম ইঞ্জেকশনের দিকে একটু একটু করে আগাই। মনোযোগ আছে তো? আহারে খোদা কেমনে বুঝামো আল্লাহ জানে। সব তো ঠিক আছে হুজুর, ওই যে বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাড়িঘর দেখে না দেখে না? আল্লাহ তো এই জায়গায় দেখা গেল ঠিকঠাক চলে নাই কেন? আমার নবীর আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইলো, কিন্তু দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গায় তো আমার নবীরে পাঠায় নাই।
দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা তো সুইজারল্যান্ড। সবচাইতে সুন্দর জায়গা এই যে আমাদের কাছে, যাকে বলা হয় ভূস্বর্গ, কাশ্মীর, দুনিয়ার জান্নাত বলা হয়। আল্লাহ তাআলা আমার নবীকে এই সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইছেন জাজিরাতুল আরবে। কোথায়? আরে কথা বলে, কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের সংজ্ঞা পরিচয় দিচ্ছেন কোরআন। কোরআন নিজে দিচ্ছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, মরুভূমি আর পাথর। আল্লাহ আমার নবীকে এমন জায়গায় কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় পাঠাইতে পারতেন না? কথা বলে, কথা বলে। এই প্যাচ লাগে আপনাদের? এই প্যাচের হল করলে অনেক প্রশ্নের জবাব চলে আসবে। তখন আর কাদিয়ানি বিরোধী আন্দোলনের বিরোধিতা করা লাগবে না, তখন আর এনজিও বিরোধী আন্দোলনে আপনি আঙ্গুল তুলবেন না, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলনে আপনি আঙ্গুল তুলবেন না। কেন? কেন আঙ্গুল তোলেন? কারণ আপনি আপনার নবী চেনেন নাই। চিনতে থাকেন। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? ও দোস্ত, বিশ্ব মানচিত্র খুলবেন, আন্তর্জাতিক যে মানচিত্র ওটা খুলবেন, খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন। দেখবেন তিন দিকে শূন্য, ওমান সাগর উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিম দিকে লোহিত সাগর। এই তিন দিক থেকে পানি। একদিক জর্ডান, ইরাক, ওই দিক শুধু ভূমির সাথে লাগা। খালি কয় দিক? কথা বলে না। খালি কয় দিক? লাগা কয় দিক? একদিক। ঠিক মানব দেহে যে হার্ট আছে, হার্ট কলব, ওই হার্টের যে অবস্থান, তিন দিক শূন্য, একদিক জয়েন্ট শরীরের সাথে। জাজিরাতুল আরবকে বিশ্ব মানচিত্রের মধ্যে দেখলে আপনি বুঝবেন যেন একটা হার্ট। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে মানচিত্রের হার্টে পাঠাইছেন। কেন পাঠাইছেন ওইটা পরে বুঝেন। আরও দুই কথা বুঝানেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল দুনিয়ায়, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ইরাকি দর্শন, মিশরীয় সভ্যতা, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? কথা বলেন, কে? সর্বপ্রথম উম্মি নবী। কি নবী? উম্মি নবী মানে মূর্খ নবী না। উম্মি মানে মূর্খ না। উম্মি মানে যিনি একাডেমিক শিক্ষায় শিক্ষিত না কিন্তু মূর্খ না। কেন? একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে কারো কাছে পড়া লাগবে। আল্লাহ আমার নবীকে ছাত্র বানান নাই। নবী বলেছেন বইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছেন শিক্ষক হিসাবে, আমি আমার প্রমুখার কাছে। আমার নবীর শিক্ষককে সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় উচ্চারণ করলেন আমার নবী না। মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। ওই গোশতের টুকরাটার নাম কি? হার্ট, কলব। কলব বলেন কি? কলব। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে কেন পাঠাইছেন? হার্টে। আল্লাহ বলে, নবী আপনি হচ্ছেন বিশ্ব নবী। আমার নবী কি শুধু বিশ্ব নবী না, বলেন একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী একমাত্র বিশ্ব নবী। বিশ্ব নবী চেনেন? বিশ্ব নবী চেনেন? মনে হয় না, মনে হয় না। বিশ্ব নবী চিনেন না বইলাই আপনাদের এত আপত্তি আমাদের বিরুদ্ধে। আমি বিশ্ব নবী হচ্ছি না ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী, নবীর এই অল্প বয়সে অল্প সময়ে গোটা দুনিয়া ইসলাম প্রচার করা সম্ভব না।
এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন, হার্টে, জাজিরাতুল আরবে। কেন নবী আপনি হার্টে মেহনত করে হার্ট ঠিক করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে দুনিয়া। আজকে আপনি লক্ষ্য করেন জাজিরাতুল আরব, আরব বিশ্বের শাসকদের ঈমান আর ইসলামে পচন ধরেছে, আকীদা বিশ্বাসে পচন ধরেছে। এর রেজাল্ট হচ্ছে গোটা দুনিয়ার বডির মধ্যেও ইসলামের পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আজকেও যদি ওই জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের হাট ঠিক হয়ে যায়, আরব শাসকরা ঠিক হয়ে যায়, মুসলমান ঠিক হয়ে যায়, এখনো মুসলমান গোটা দুনিয়া শাসন করবে। এই খবর কাফেরদের আছে কি নাই? এই জন্যে কাফেররা নতুন চক্রান্ত শুরু করছে। কি কয়? দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু হয়েছে জাজিরাতুল আরব থেকে। দাওয়াতের কাজ শুরু হয়েছে কোথেকে? আরে মক্কা থেকে। জাজিরাতুল আরব থেকে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হয়েছে। কয় ওই জাজিরাতুল আরব থেকে দাওয়াতের কাজ বন্ধ করো। কেন? কলবে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেলে গোটা দুনিয়ার বডির মধ্যেও দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে। মনে মনে মন কলা খাইতে থাকো। আরে জাজিরাকে গোটা দুনিয়া থেকে দাওয়াতের কাজ বন্ধ করলেও দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। তুমি যেমন বিশ্বাস করো দুয়ে দুয়ে চার হয়, উম্মতে মুহাম্মাদি এই ছোট্ট ছোট্ট উম্মতরাও বিশ্বাস করে আমার নবীর ওই সত্য উচ্চারণ একদিন আসবে। ইসলামের আওয়াজ প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে বাধ্য করে হোক অথবা খুশি মনে হোক ইসলামের দাওয়াত ঢুকবে। আজকে যাদের চক্রান্ত তুমি দাওয়াত ও তাবলীগের মেহনত বন্ধ করতে চাও, কসম আল্লাহ সেই আমেরিকাতেও একদিন কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে উঠবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কথা শেষ হয় নাই, আমি মাত্র ঢুকতেছি, মনোযোগ হারানো যাবে না। সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। আপনাদেরকে বলেছিলাম বিশ্বনবী চেনাবো। বিশ্বনবী চেনানোর প্রসঙ্গ কেন আসে? আসে এই জন্যে, কেন আসে একটু শোনেন। আগে বিশ্বনবী একটু চিনালো। বিশ্বনবীর মানে কি? ও দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন তিনটা বিষয় ছিল নির্ধারিত। বলেন কয় বিষয়? বলেন না কয় বিষয়? এক নাম্বার, ওই নবীর অঞ্চল ছিল নির্ধারিত। কি ছিল? বলেন কি ছিল? প্রমাণ। প্রমাণ কি? এই কথার প্রমাণ কি? প্রমাণ